আমি যখনই কিছু বলি সেটাকে নিয়ে অনেক তর্ক বিতর্ক সব শুরু হয়েছে। তোমার আশাতে এই পথ চলা যে আমার ভালো লাগে। বিয়ে করেছে দেবমাল্য ও মধুমিতা সরকার। জাঁকজমক অনুষ্ঠানে তারা বিয়ে সেরেছেন। বিয়ে রিসেপশন সবকিছুই দেখার মতো ছিল। তাদের বিয়ে রিসেপশন সবকিছু সুন্দরভাবে মিটে গেলেও পিছু ছাড়ছে না গুঞ্জন। কারণ কেন এলেন না নুসরাত বা ইয়াশ? নুসরাত ইয়াশ আসা এটা তো স্বাভাবিকই ছিল, কারণ মধুমিতা সরকারের পরিচয় বোঝে না সিরিয়ালের মাধ্যমে। যেই সিরিয়ালে ইয়াশ দাশগুপ্ত ও মধুমিতা সরকারের চরিত্র দর্শক এতটাই পছন্দ করেছিল, তাদের আর পেছন ফিরে তাকাতে হয়নি। আজও চাই মধুমিতা সরকার ও ইয়াশ দাশগুপ্ত একসঙ্গে সিরিয়াল করুক। প্রচুর কমেন্ট পাওয়া গেছে তাদের এই সিরিয়ালকে কেন্দ্র করে। হয়তো তাদের দুজনকে কখনো একসাথে দেখাও যাবে না। পেছনে রয়েছে বড় এক রহস্য। সামনে যেমন সুন্দর একটি প্রেমের সম্পর্ক ছিল তাদের, পর্দার পেছনেও ছিল তাদের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক। দুজন দুজনকে মন দিয়ে ফেলেছিল। আর মাঝখানে চলে এসেছিল নুসরাত জাহান। নুসরাত জাহান তার মধ্যে ইয়াশকে বিয়ে করে নেয় এবং ইয়াশও মধুমিতাকে ভুলে বিয়ে করে নেয়। নুসরাতকে বিয়ে করার পরও ইয়াশ দাশগুপ্ত মধুমিতা সরকার বন্ধুত্বের সম্পর্ক রাখতে চেয়েছিল, তবে তাতেও নাকচ নুসরাত জাহানের। নুসরাত জাহান স্ট্রিক্টলি জানিয়েছে, আমার সাথে যখন তুমি সংসার করছো তখন তুমি আমাকে নিয়েই থাকবে। যার সঙ্গে একটা সময় প্রেমের সম্পর্কে জড়িয়েছিল তার সঙ্গে যেন আর কখনো তোমাকে দেখতে না পাই। মধুমিতা আমন্ত্রণ পাঠালেও নুসরাত জাহান আসতে দেয়নি তার বিয়েতে।